হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে একটা নতুন ধামাকা দেখাবো, যেটা আপনারা যারা ভুড়িয়ালা আপু আছেন বা যারা আসলে মেখে চিকন হইতে চান তাদের জন্য আজকে এটা একটা স্বপ্নের প্রোডাক্ট। আজকের প্রোডাক্টটা একটু নতুন, যেটা হচ্ছে আমার একটা রিসার্চের ফল। আমি দেখেছি ভিয়েতনামের মেয়েরা 5-6টা বাচ্চার মা হয়ে যায়, তারপরও তাদের ফিগার থাকে খুবই হট অ্যান্ড বম। ঠিক আছে, সেটার রহস্যটা বলবো। ওরা বিকিনি পরে পরে ঘুরে। ঠিক আছে, সো সেটার রহস্যটা আজকে বলবো, যে ওরা কেন এত সুন্দর ফিগারের অধিকারী। বিশেষ না হলে আপনারা একটু রিসার্চ করলেই জানতে পারবেন। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ঠিক আছে, হেই জাকারিয়া ভাইজান, নাবিলা আপুজান, আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে কিনা। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, একটু দেখি। আপু হেই শাহরিয়া সুলতানা আপুজান, কি রে কমেন্ট দেখি না কেন, কমেন্ট দেখতেছি না। মুখে অনেক কালো দাগ, লাল তিল কি ইউজ করব? স্বর্ণকুমারী ইউজ করবেন। স্বর্ণকুমারীতে মেস্তা পর্যন্ত চলে যায়। আর লাল দাগ ওইটার কাছে পান্তা ভাত, লাল তিল ওইটার কাছে পান্তা ভাত। ঠিক আছে, সো যে প্রোডাক্টগুলো মেস্তার ভাইরাল প্রোডাক্ট সেগুলোই লাল তিল গায়েব করে। আপনারা অনেকে জানেন না, আপনাদেরকে শিখাই দিলাম। যে প্রোডাক্ট দিয়ে মেস্তা চলে যায় পার্মানেন্ট, যে প্রোডাক্ট দিয়ে মেস্তা পার্মানেন্ট চলে যায় সেটাই হচ্ছে আপনার লাল তিল, মানে একদম জাদু করে গায়েব করে ফেলতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা রুলস। হ্যাঁ, মেস্তার প্রোডাক্ট ইউজ করবেন লাল তিল থাকলে, কিন্তু ভাইরাল মেস্তার প্রোডাক্ট ইউজ করতে হবে। ভাইরাল মেস্তার প্রোডাক্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, কোনো কমেন্ট দেখতেছি না, একটা দুইটা করে কমেন্ট দেখতেছি। নতুন জুস দেখাবো বলছি, তারপর থেকে আমার পেজে হচ্ছে অবস্থা খারাপ। ডক্টর জিন কি ফর্সা করে? না, ডক্টর জিন ফর্সা করে না, মিথ্যা কথা বলতে পারবো না। ডক্টর জিন হচ্ছে জাস্ট আপনার স্কিন মোটা করে, পাতলা স্কিন মোটা করে, জাস্ট হচ্ছে পাতলা স্কিন মোটা করে, আর হচ্ছে ওটার কোনো কাজ নেই। ঠিক আছে আপু, শরীরের জন্য কোনটা ইউজ করব? শরীর যদি ধবধবে ফর্সা করতে চান আমাদের বডি ক্রিম নিতে হবে। আমাদের বডি ক্রিম দিয়ে ধবধবে হোয়াইট বডি করতে পারবেন, যেটা অনলাইনে কারো পেজ থেকে পাবেন না। আপু আমি আপনার প্রোডাক্ট ভীষণ লাইক করি, আমার অনেক কাজে দিছে। থ্যাংক ইউ কাদিজা আপুজান। মডারেটর তোমাদের কি হয়েছে? মডারেটর আমি কিন্তু তোমাদেরকে ধরবো। ভালো ভালো কমেন্ট ডিলিট করতেছো কেন? সমস্যা কি? উনি রিভিউ দিচ্ছে, তোমরা ডিলিট করতেছো, সমস্যাটা কোথায় আমাকে বলো। ভালো ভালো কমেন্ট করতেছে, ডিলিট করতেছো, তোমাদের এখন আমার সন্দেহ হয়। আপু আমার ফেসে কালো তিল কি নিব? আপু আপনার ফেসে কালো তিল আপনি হচ্ছে আমাদের ছোট মরিচটা নিবেন, কিন্তু ছোট মরিচটা স্টকে নাই। ঠিক আছে, যদি থাকে ইনবক্সে একটু জেনে নিবেন। ঠিক আছে, কানাডা থেকে তোমার ক্রিম নিয়ে বিজনেস করতে চাই। আরে আপু এটা তো অনেকেই চাচ্ছে, কিন্তু এখন বাংলাদেশের অবস্থা তো ভালো না। সো আমি দিতে পারবো কিনা আই ডোন্ট নো, আমাকে একটু হচ্ছে টাইম দিবেন, আমি দিতে পারলে পাঠাই দিব। ঠিক আছে, আচ্ছা আমার ফেসে একটির অনেক বেশি দাগ, স্বর্ণকুমারী ভালো হবে নাকি অন্য প্রোডাক্ট ইউজ করব? আপনি যদি দাগ উঠিয়ে ফর্সা হইতে চান তাহলে আপনি আপসারাটা নেবেন। দাগ উঠিয়ে যদি ফর্সা হইতে চান তাহলে আপসারাটা নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা কিছুই দেখতেছি না। ওকে ওকে ওকে, আমার জামাই আমার এতক্ষণ জ্বালাইছে, আমার জামাই। আপু আপু আর ভাবির জন্য কি সুন্দর আর ক্রিম লাগবে? ভাবির জন্য মানে বুঝি নেই আপু। না আপু ডিলিট করলাম, একটা কমেন্ট ডিলিট হয়েছে, কে করছে একটু দেখো তো। ভালো কমেন্ট একটা ডিলিট করছে কে? কাস্টমারের রিভিউ। আপু টিনেজারদের জন্য কম্বিনেশন স্কিন টাইপে অ্যাকনি ট্রিটমেন্ট এন্ড সানটানের জন্য একটা বেস্ট কম্বো সাজেস্ট করো। টিনেজারদের জন্য কম্বিনেশন স্কিন টাইপে অ্যাকনি ট্রিটমেন্ট। আচ্ছা অ্যাকনি ট্রিটমেন্ট আপু তুমি মনে হয় জানো না, আপু বলবো নাকি আন্টি কি বলবো বুঝতেছি না। তুমি আপসারা নিলে তোমার এই সবগুলা কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপসারা নিলে সবগুলা কাজই হয়ে যাবে। ব্রণও যাবে, ফর্সাও হবা। ব্রণও যাবে আবার ফর্সাও হবা। যদি আপসারাটা নাও ব্রণও যাবে আবার হচ্ছে ফর্সাও হবা। ঠিক আছে, কিছুই দেখতেছি না, লাইভের কি অবস্থা কিছুই বুঝতেছি না। আপু চোখের নিচে কালো দাগ, চোখের নিচে কালো দাগ হলে আই সিরাম লাগাবেন, আই সিরাম লাগাবেন। কালকে একটা কমেন্ট ডিলিট করে দিচ্ছে, তারপর আর কমেন্ট করতে পারিনি। হ্যাঁ আমি সেটাই দেখতেছি যে ভালো ভালো কমেন্টগুলো ডিলিট করতেছে। আমার পেজেও এখন হচ্ছে ইয়ে ঢুকছে, হেটার্স ঢুকছে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার এমপ্লয়ীদেরকে আমার এখন ইয়া লাগে, সন্দেহ লাগে। ঠিক আছে
বুঝছেন না, অনেক পলিটিক্স, বুঝছেন, অনেক পলিটিক্স। কারণ আমি তো সবার থেকে ভাইরাল প্রোডাক্ট আনি, দেখা যায় আমার কাস্টমার ডিমান্ড অনেক, তো এই জন্য পলিটিক্স চলতেই থাকে আমাকে নিয়ে। আপু হেয়ার আলাদিনের হেয়ার স্প্যান টমেটো সানস্ক্রিন না আপু। আচ্ছা আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো, আল্লাহরে লিপস্টিক হয়ে গেছে, লিপ জেল। আচ্ছা আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটার নাম হচ্ছে, কেমন দেখা যাচ্ছে, আই হেট মাই মাইন্ড, কেন এমন হইলো, লিপস্টিক ছড়াই গেছে, লিপস্টিক না অবশ্য লিপ জেল দিছি। এই চুলগুলা খালি মুখের মধ্যে চলে আসে, হ্যাঁ চুলগুলা খালি মুখের মধ্যে চলে আসে। আপু আমার 1000 ক্রিম লাগবে কানাডাতে, 1000 ক্রিম আপু 1000 5000 যাই লাগুক, কিন্তু আমি একে দিতে পারবো কিনা সেটা আগে আমাকে মানে ফাইন্ড আউট করতে হবে। বাংলাদেশ থেকে দেওয়াটা অনেক কষ্ট, আমি আপনাকে কোরিয়া জাপান থেকে পাঠাইতে পারবো, বা আমাদের প্রোডাক্ট যে বিভিন্ন দেশের সে দেশ থেকে পাঠাইতে পারবো। আপনি ইনবক্স করেন, আমরা জানাবো আপনাকে। ঠিক বলছো আপু, কেমন আছো? আই এম ফাইন। আচ্ছা সো আজকে আমি একটা নতুন ধামাকা দেখাবো যেটার নাম হচ্ছে ভিয়েতনাম মেয়েদের সিক্রেট। ভিয়েতনাম মেয়েদের সিক্রেট। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা আপনারা সবাই আমাকে দোয়া দিবেন, স্পেশালি যাদের হাত মোটা পা মোটা, হাত মোটা পা মোটা, কোমরে কোনো শেপ নাই, হাত মোটা পা মোটা, কোমরে কোনো শেপ নাই, ঠিক আছে, কোমরে কোনো শেপ নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক ভুঁড়ি, অনেক ভুঁড়ি, ঠিক আছে, অনেক ভুঁড়ি যাদের। সো আজকের প্রোডাক্টটা ভিয়েতনাম মেয়েদের সিক্রেট, আমি আপনাদেরকে অন্য ফোনে দেখাবো, তাইলে বুঝতে পারবেন। ভিয়েতনাম মেয়েদের সিক্রেট, ঠিক আছে। আপু টপ ফ্যান হবো কিভাবে, এটা তো বেশি বেশি কমেন্ট করলে হয়। হ্যাঁ আপু আপসারা নিবো নাকি দাগ চলে যাবে? দাগ চলে যাবে, আপসারা ইউজ করেন, ঠিক আছে। রাশিয়ান লিপস্টিক পেন আপু এগেনচিরি বডি ক্রিম কি 16 বছরে ইউজ করা যাবে? এগেনচিরি বডি ক্রিম 16 বছরে ইউজ করা যাবে, ইটস টোটালি ফাইন। আপু টোনার জেল নিয়েছি পোজের জন্য। আপু টোনার জেল কি জন্য নিছেন? পোর্সের জন্য। পোর্সের জন্য, বড় পোর্সের জন্য কিন্তু বুচি হোয়াইট আপসারা অনেক ভালো, দুইটা ইউজ করছি। হ্যাঁ আপনি কিন্তু ফেস ওয়াশ লাগাবেন, যাদের মুখে ব্রনের টেন্ডেন্সি থাকে তাদের ফেস ওয়াশটা ব্রনের ইউজ করতে হয়। এই রাজি আমি তো আপু জান। আপু আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে, 3 মান্থের ওজন কমাতে চাই, কিছু সাজেস্ট করো। আচ্ছা প্রথমত হচ্ছে পেট বড় হয়ে যায় বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে পেট বড় হয়ে যায়, বা যারা মোটা তাদেরও পেটটা অনেক বেশি বড় হয়ে যায়, ঠিক আছে। তো মোটার কারণে হোক আর বাচ্চা হওয়ার কারণে হোক, বা আনম্যারিড মেয়েদেরও কিন্তু পেট বড় থাকে। আমার কিন্তু বিয়ের আগে থেকেই পেট বড়, বললাম না আপনাদের ভাইয়া আমাকে আগে পচাইতো, বলতো, কারণ আমার তো লাভ ম্যারেজ, তো আমাকে বলতো যে তোমার পেট এত বিয়ের আগেই বড় কেন, তুমি ইয়া করো, জিম করো। তো আমি তো জিমে যেতাম না, আমি ইয়ে করছিলাম, যে দৌড়ায় যে মেশিনটা আছে, রানিং মেশিন কিনছিলাম ওর জন্য, কিন্তু আমি চালাই নেই, ঠিক আছে। বিয়ের আগে আমার ভুঁড়ি ছিল, সেই মেয়ের এখন 2টা বাচ্চার মা, ভুঁড়ি মানে ভুঁড়ি থাকার কথা, কিন্তু আমার এখন কোনো ভুঁড়ি নেই, ঠিক আছে। মাথায় গ্যাস্ট্রিক হইলে গ্যাস্ট্রিকের ওষুধ মাথার মধ্যে ঢুকান, ঠিক আছে। আপনি আমাকে বলতেছেন যারা ল্যাংটা ল্যাংটা হয়ে লাইভ করে ওদের যায়া বলেন, হাফ প্যান্ট পরে লাইভ করে, ব্রা পরে লাইভে আসে, ব্রায়ের সাথে শাড়ি পরে লাইভে আসে, ওদের কাছে যান, আমাকে কমেন্ট করে কোনো, আমি ওয়েস্টার্ন পরি, এমন ভাবে পরি আপনি দেখবেন, কিন্তু আপনার চোখে খারাপ লাগবে না, আপনি কিছু দেখতেই পারবেন না, না আমার পেট দেখতে পারবেন, না আমার আন্ডারআর্মস দেখতে পারবেন, কোনো কিছুই দেখতে পারবেন না, কিন্তু আমি ওয়েস্টার্ন পরতেছি, এটাই তো মজা, এটাই তো মজা। আপনি খালি খুঁজবেন, আপনি খালি খুঁজবেন সাবু আপুর কোনো খুঁত পাই কিনা। আজকে সাবু আপু ওয়েস্টার্ন পড়ছে, আন্ডারআর্মস দেখা যায় নাকি, কোমর দেখা যায় নাকি, পেট দেখা যায় নাকি, আপনি খালি খুঁজবেন কিন্তু দেখতে পারবেন না। এটাই হচ্ছে আমার স্টাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েস্টার্ন পরার স্টাইল, ঠিক আছে। এই যে আপনাদের অ্যাট্রাকশন, আপনাদের মাথায় ঘুরবে সাবু আপুকে একটু দেখি তো, সাবু আপুর পেট দেখা যাচ্ছে কিনা, সাবু আপুর পিঠ দেখা যাচ্ছে কিনা, তো এগুলো আপনি খুঁজবেন কিন্তু পাবেন না, ঠিক আছে। এইভাবেই আমি ওয়েস্টার্ন পরি। আর যারা সব খুইলা মুইলা লাইভে আসে ওদের এখানে যে আপনি হচ্ছে ব্যাড কমেন্ট করেন, ঠিক আছে। এখন তো অনেকেই দেখি শাড়ির সাথে ব্রা পরে আসে, তো ওদের কাছে যায় যায় ব্যাড কমেন্ট করেন, আমার এখানে ব্যাড কমেন্ট করে আপনি কোনো মজা পাবেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো মজা পাবেন না। আপু একদিন অনলাইনে এসে মুখ, আপু আমি অনেক মুখ ধুয়ে ধুয়ে দেখাই, ঠিক আছে। আপনি এত সুখ পান কোথা থেকে, দেশের এত খারাপ অবস্থা, কিসের সুখ? আমি কি মরে যাবো? আপনি কি চাচ্ছেন আমি মরে যাই? আচ্ছা শুনেন, এত কথা বলেন কেন? তাহলে দোকান খোলা কেন, মার্কেট খোলা কেন? মার্কেট বন্ধ করে দেন। আমার লাইভে না আসলেও সমস্যা নাই, আমার তো দোকান আছে, আমার লাইভে না আসলেও সমস্যা নাই। রিয়েলি আমি 7 দিন লাইভ না করেও থাকছি, আমি 15 দিন লাইভ না করেও থাকছি, ইভেন আমি 6 মাসও লাইভ করি নাই, সেটাও একটা হিস্টোরি আছে। 6 মাস আমি স্কিন কেয়ার কোর্স নিয়ে ব্যস্ত ছিলাম, 6 মাস 2012 সাল, সরি কি বলতেছি, 2012 না, 2020 সালে, 2020 সালে 6 মাস আমি লাইভে আসিনি, ঠিক আছে। তো আমি লাইভ না করলেও সমস্যা নেই, কিন্তু দোকান যে খোলা আপু, দোকান তো খোলা, আমার তো 6টা দোকান মার্কেটে, তো মার্কেট তো খোলা, মার্কেট বন্ধ করতে বলেন কেন? মার্কেট খোলা কেন? মানুষ মার্কেটে জামা কাপড় কিনতে যাচ্ছে কেন? মানুষ শপিং করতে যাচ্ছে কেন? মার্কেট বন্ধ করে দেন। এত সুখ কেমনে মার্কেটে যে কেনাকাটা করেন,
এত সুখ থেকে আসছে দেশের এই অবস্থাতে যে আপনি মার্কেটে গিয়ে ঘুরতেছেন, ফাস্টফুডে যে খাচ্ছেন, ফাস্টফুডে যে খাচ্ছেন কেন? ফাস্টফুড গুলা বন্ধ করে দেন না। আরে ফাস্টফুডে যে খাচ্ছেন ইচ্ছা মতো, এখনো তো খাচ্ছেন, খাইতেছেন তো ঠিকই, খাওয়া বন্ধ করেন। আপু তোমার লাইভ না দেখলে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ আপু। আপু এবারে আপনারা আপু আপনি টিং বস করেন, আমরা আপনাকে দেখবো, ঠিক আছে? আপু মুখ টান করার জন্য কি করবো? মুখ টান করার জন্য আমাদের হচ্ছে আমি যেটা ইউজ করি কোরিয়ান খাজানা ইউজ করবেন, কোরিয়ান খাজানা ইউজ করবেন, ঠিক আছে? ফালতু মানুষদের কথা শুনলে খুব রাগ উঠে। হ্যাঁ, এরা না লাইফে কিছু করতে পারে না, এসে খালি খোসায় আর আমাদের রূপ দেখে জ্বলে, ঠিক আছে? আমাদের মতো সেলারদের রূপ দেখে জ্বলে আর এসে লাইভের মধ্যে কমেন্ট করে আপনি লাইভে আসলেন কেন? হ্যাঁ আল্লাহ, আজকে দেশের এই অবস্থা, আপনি বাথরুম করলেন কেন? আজকে দেশের এই অবস্থা, আপনি ভাত খেলেন কেন? না খেয়ে মরে যান, আর আপনি বেঁচে থাকবেন, আমরা মরে যাব, ঠিক আছে? আপনি ব্যাড কমেন্ট করার জন্য বসে থাকবেন আর আমরা মরে যাব, ঠিক আছে? ফালতু লোক এগুলো লাইফে কিছু করতে পারে না, এসে খালি ব্যাড কমেন্ট করে। আপু ক্লেন্সে যাই একটু দোকানে যে মাইক দিয়ে বলেন আজকে দোকান খোলা কেন, আজকে দোকান খোলা কেন, ঠিক আছে? যান যে বলেন, ঠিক আছে? আপু এত সুখ কিসের ফেসবুকে? আপু প্লিজ নোরাটা অফার দাও। আপু না, আপু যেগুলো পারি সেগুলো হচ্ছে দিব, ঠিক আছে? আচ্ছা আপু প্লিঙ্কি গ্লোস 7 ডে স্লিপি কেন আছে? ইনশাল্লাহ। রানী সিরাম কখন আনবে? রানী সিরাম শোরুমে নাই, রানী সিরাম শোরুমে নাই। আচ্ছা আমি দেখবো। আপু গোপন জায়গা ফর্সা করার জন্য ক্রিম দেন? ইয়াস, গোপন অংশ ফর্সা করার জন্য হচ্ছে আমাদের মানে একদম ডিরেক্ট নেগেটিভ প্লেসে যদি লাগাইতে চান আপু একদম ঠিক সেটাই তো। উনি মাইক দিয়ে দোকানে যে বলুক না আজকে দোকান কেন খোলা, আজকে দোকান কেন খোলা, মিছিল করেন, যান মিছিল করেন, আমিও মিছিলে যাবো আপনার সাথে, ঠিক আছে? ওরা এত ডিপ্রেসড হলে ওরা কেন লাইভ দেখতে আসে? সেটাই তো আপু, আপুরা লাইফে কিছু করতে পারে না, কি করবে বলেন? না সুন্দর হইতে পারে আমার মতো, না প্রোডাক্ট সেল করতে পারে, না বিজনেস করতে পারে, জামের উষ্টা খায় সারাদিন, উষ্টা খায় লাথি খায়, তখন কি করবে? শেষে আমাদের উপরে হচ্ছে ইয়া করে। আপু কাশুয়েল সাথে কি আর প্রোডাক্ট কেনার জন্য জামাই টাকাও দেয় না, আরো জ্বলে, ঠিক আছে? আপু কিনলে বডি পুতুলের মতো ফর্সা হবে। আপু কি কিনলে বডি আল্লাহ আপু আমাদের বডি ক্রিম একদম জাপানি মেয়েদের মতো বডি সাদা করে, আমাদের বডি ক্রিম একদম জাপানি মেয়েদের মতো বডি সাদা করে, ঠিক আছে? জাপানি মেয়েদের মতো, জাপানি বডি মানে জাপানি। আপু ইস্তিয়াকে বলছিলাম আপনার সাথে দেখা করবো। আপু হ্যাঁ আমার ম্যানেজারকে বলছেন, আমি আসলে এখন তো ওইভাবে দেখা করতেছি না, কিছুদিন আগে গেছিলাম দোকানে। আপু আপনার লাগে বলছিল আমার ছেলেটা মাশাআল্লাহ কিউট, তোমার একটা নেক্সট টাইম ছেলে হবে তো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে আপু জানি না। আচ্ছা যাক, সে ঠিক কমেন্ট করে বাট অন্যকে বলবে কেন লাগে? ঠিকই আপু, উনি দুঃখ প্রকাশ করলো ফেসবুকে কি করে। আচ্ছা আপু জুস কবে আসবে নতুন? খুব শীঘ্রই চলে আসবে, 2 মাসের মধ্যে চলে আসবে। হ্যাঁ আচ্ছা আজকে ভিউয়ার দেখে অনেকে জ্বলতেছে, মনে হয় 1.7 কে হয়ে গেছে। এই সময়ে এত ভিউয়ার হওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এখন ফেসবুকের অবস্থা ভালো না, ঠিক আছে? আমার এত ভিউয়ার হয় কেন জানেন? আমি মানে শুয়ে বসে থাকলে লাইভ করলেও আমার অনেক ভিউয়ার হয়, সেটা হচ্ছে প্রোডাক্টের কারণে, সত্যি কথা যেটা। সো আমাদের এই বডি ক্রিমটার মজার ব্যাপার হচ্ছে পুতুলের মতো বডি ক্রিম, মানে বডি করে ফেলে পুতুলের মতো, লাইক একটা জাপানি মেয়েদের বডি কিন্তু ডলের মতো, আমি নিজ চোখে দেখছি। কোরিয়ানদের বডিও এত সুন্দর না, কোরিয়ানদের হাত পাও এত সুন্দর না, কিন্তু জাপানি মেয়েদের বডি একদম মানে ডল টাইপের, ঠিক আছে? একদম ডল টাইপের। সো ওদের এই ডল বডি, সাদা বডির রহস্য হচ্ছে ওরা এই ধরনের বডি ক্রিমগুলো ইউজ করে। আমরা এটা যেভাবে বানিয়ে নিয়ে আসছি, এটার ফর্মুলাই হচ্ছে জাপানি মেয়েদের মতো বডি সাদা করা, পুতুলের মতো বডি সাদা করা। আমার বডিটা যেমন পুতুলের মতো সাদা দেখতে পারতেছেন, এরকম পুতুলের মতো বডি সাদা করা। তাও তো আমার কাছে মনে হয় যে জ্বর হওয়ার কারণে আমার বডির সাদানেসটা একটু মানে সাদা ভাবটা একটু কমে গেছে। হ্যাঁ আমার সাদা ভাবটা মনে হচ্ছে যে একটু কমে গেছে মানে জ্বর হওয়ার কারণে, বাট আমার কিন্তু বডি আরো সাদা, ঠিক আছে? আমার বডি অনেক সাদা। আমি মাত্র হচ্ছে 2টা ব্যবহার করছিলাম, দুইটার বেশি ব্যবহার করিও নাই, ঠিক আছে? সো মাত্র 2টা ব্যবহার করছিলাম। এটা এতই ফর্সা করে যে আমি ভয় আর ব্যবহার করতেছি না, 2টা ব্যবহার করেই আমার বডিটা ধবধবে সাদা হয়ে গেছে। এগেন চেরি বডি ক্রিম চ্যালেঞ্জ দিলাম, এই বডি ক্রিমের মতো বডি সাদা কোনো বডি ক্রিম করবে না। সাদা বডি করতে চাইলে এটা নিবেন, সাদা বডি করতে চাইলে এটা নিবেন। হ্যাঁ নিউ প্রোডাক্ট দেখাচ্ছি। ওকে অনেক ভিউয়ার হয়ে গেছে আমার নতুন প্রোডাক্ট দেখানোর জন্য। ওকে রেডি 1 2 3। আজকে আমি দেখাবো ভিয়েতনাম মেয়েদের সিক্রেট, তাও আবার জাপানের, ঠিক আছে? এটা যে কি জিনিস আপনারা যখন এটা হাতে পাবেন একটু গুগল সার্চ করবেন। হ্যাঁ তাই মনটা খুব খারাপ হয়েছিল। কি জন্য? আপু আপনার সাথে দেখা করা আমার খুব দরকার। আপুরে আমি তো এখন কেমনে যাব, আমি অনেক ব্যস্ত এখন, কিছুদিন আগে তো গেলাম। আচ্ছা দেখি আমরা প্ল্যানিং করব, ঠিক আছে? কাশুয়ালের সাথে কি ফেস ওয়াশ নিব?
একটা ফেস ওয়াশ আমাদেরটা নিয়ে নিলে ভালো হয়, কারণ কাজ না হলে তাহলে আপনি বলতে পারবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট তো মাশাআল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। চাইনিজ কফিটা আছে না, ওটা ম্যাজিক সুসু, ম্যাজিক সুসু কম আছে, বেশি নাই। ঠিক আছে, আমার নীলা পানি হিট হয়ে গেছে, ম্যাজিক সুসু এখন আর কেউ কিনে না। আমি তো নিজেই নীলা পানি খেয়ে চিকন হয়েছি, জিরো ফিগার করছি, সো আমার হচ্ছে ম্যাজিক সুসু এখন আর কেউ কিনে না দেখে আমরা আনতেছি না, কারণ সবাই খালি আমি যেটা খাই চিকন হয়েছি কোরিয়ানটাই নিচ্ছে, মানে টাকা জমাই হলেও কোরিয়ানটা নিচ্ছে, আর প্রাইস তো সেম, চাইনিজটা আর কোরিয়ানটা সেম প্রাইস, তাহলে কেন মানুষ চাইনিজটা নিবে বলেন? আপনাদের নাইট ক্রিম ডিলার 16 বছরের মেয়ে দিতে পারবে না, 16 বছরের মেয়ে শুধু আপসারা দিতে পারবে, 16 বছরের মেয়ে শুধু আপসারা দিতে পারবে। এই প্রোডাক্টটা আমি অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসছি, আপনারা যখন এটা হাতে পাবেন একটু গুগলে দেখবেন এটা কি, এটার নাম হচ্ছে শেপ আপ, এটার নাম হচ্ছে শেপ আপ, যেটা জাপানি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই যে দেখেন এখানে সব জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো, ছবি দিব, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে সব আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আপনি জাপানিজ, আমার চোখে আজকে নিচে পুরো ল্যাপটাই গেছে, সব জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এই দেখেন এটা কিন্তু জাপানিদের সিক্রেট, কিন্তু এটা ভিয়েতনামের মেয়েরা বেশি ব্যবহার করে। ভিয়েতনামের মেয়েদের 5-6টা বাচ্চা হয়ে যায়, আমি নিজের চোখে দেখছি 5-6টা বাচ্চা হয়ে যায়, কিন্তু ওদের পেট আর কোমর ভাই রে ভাই, কেউ বলতেই পারবে না এই মাইয়াটার বাচ্চা হইছে, কেউ বলতে পারবে না। আপনি হিংসায় জ্বলবেন তাদের ফিগার দেখে, রিয়েলি ফিগার, মানে এখন অনেকে বলবেন আপু আমার হিংসা নাই, ঠিক আছে, বাট বেশিরভাগ 90% মেয়ে যাদের আসলে ভুঁড়ি আছে, যাদের ফিগার সুন্দর না, বিশেষ করে বাচ্চার মারা যারা আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি নিজে জ্বলছি ওদের ফিগার দেখে, হিংসায় 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 হিংসায়, ঠিক আছে? তো ওদের ফিগার ভাই উঠাই যায় না যে বাচ্চা হয়েছে, 5-6টা বাচ্চা হয়ে যায়, ওরা বিকিনি পরে পরে বিচে ঘুরে, ঠিক আছে? পেট কি কোন দিক দিয়ে বাচ্চা হয়েছে বুঝাই যায় না যে পেটে কি বাচ্চা ছিল, ঠিক আছে? মানে ওদের সিক্রেটটা কি জানেন, আমি আপনাদেরকে বলে দিই, ওরা কি করে বাচ্চা হওয়ার পর, একদম বাচ্চা হওয়ার 1 মাস পর, বাচ্চা হওয়ার 1 মাস পর, সিজারে হলে 3 মাস পর, সিজারে হলে 3 মাস পর, আর যদি নর্মালে হয় তাহলে 1 মাস পর ওরা কি করে জানেন, সাথে সাথে বাচ্চা হওয়ার পরে ওরা কি করে, এই যে এই জিনিসটা, এগুলো অনেক ভাইরাল, অনেক ভাইরাল, আমি যদি দেখাইতে পারতাম। আরে এত জোরে ফোনে কথা বলতেছে, একটা আস্তে কথা বলো, মাইন্ড ওই দিকে চলে যাচ্ছে। দেখেন এটা ওরা কি করে জানেন, আপনারা একটু গুগলে দেখবেন, আমি তো বললাম এটা যারা আজকে নিতে পারবেন না তারা আফসোস করবেন, যারা এটা নিতে পারবেন না তারা আজকে আফসোস করবেন যে কি আমি মিস করলাম। আনম্যারিড মেয়েরাও লাগাতে পারবে, ম্যারিড মেয়েরাও লাগাতে পারবে, বাচ্চার মারাও লাগাতে পারবে, যাদের পেট বড়, এক কথায় যাদের ভুঁড়ি বড়, যাদের হাত বড়, হাত মোটা, যাদের হাত মোটা, পা মোটা, পেট বড়, পেটে ভুঁড়ির জন্য পেটের কোনো শেপ নাই, এটা কিন্তু শেপ করবে পেট। এই যে অনেকে বলে আপু কোমর শেপ করব কিভাবে, এটার মতো কোমর শেপ ওয়ার্ল্ডের কোনো প্রোডাক্ট করে না, ঠিক আছে? কোমর শেপ আমি আপনাদেরকে একদম ভিডিও সহ দেখাবো, ভিয়েতনাম মেয়েদের কোমর দেখাবো, তা আবার বাচ্চার মা, ঠিক আছে? তো ওদের যে কোমরে কার্ভ শেপ, একটা এরকম কার্ভ শেপ, সেটা কিন্তু এগুলা দিয়ে ওরা করে, এবং ওদের তলপেট থাকে না, ভুঁড়ি থাকে না, পুরো পেটটা একরকম থাকে, একরকম সমান থাকে, মানে পেট আর পিঠ লাগানো থাকে বলতে গেলে, ঠিক আছে? পেট আর পিঠ লাগানো থাকে, এত স্কিনি ওরা পেট করে ফেলে, ঠিক আছে? ওরা এত স্কিনি পেট করে ফেলে, তো সেটার রহস্যই কিন্তু আমি এনে দিচ্ছি। আমি কিন্তু এটা আমার জন্য আনছি, কারণ আমার 3 নাম্বার বেবি হওয়ার পরে আমার প্ল্যানিং আছে যে এটা আমি ইউজ করবো, কারণ আমার ভুঁড়ি একটু ভালো লাগে না, কারণ মাঝে মাঝে ওয়েস্টার্ন ভুঁড়ি, তো আমার তো আগে অনেক ভুঁড়ি ছিল, আমার অনেক মন খারাপ থাকতো, আগে এত ভুঁড়ি ছিল, ভুঁড়ির কারণে আমার অনেক মন খারাপ থাকতো, আমি আমার মন পছন্দ ড্রেস পরতে পারতাম না। এখন তো দেখেন যে নাইচা নাইচা আমি টিকটক করি, এত খুশি আমি কিন্তু খুশিতে টিকটক করি, হ্যাঁ, জাস্ট খুশিতে যে আমার কোমরটা আমি এখন নাড়াইতে পারি, আগে আমি কোমর নাড়াইতে পারতাম না, ঠিক আছে? এমন একটা কথা। তো এটা কি করতে হয় আমি বলে দিচ্ছি, ওরা এটা স্লিমিং ক্রিম দিয়ে লাগায়, ওরা কিন্তু স্লিমিং ক্রিম ছাড়া এটা লাগায় না, এটা স্লিমিং ক্রিম দিয়ে আপনাকে লাগাইতে হবে। আজকে আমি আপনাদেরকে খুশি করে দিচ্ছি, ওয়াইট অফার দিব, ঠিক আছে? অফার দিব, এই যে স্লিমিং ক্রিম, এটাও কিন্তু বাইরের দেশের মেয়েরা পেটে ইউজ করে, পেট কমানোর জন্য মেখে। হ্যাঁ, একটা কথা বলবো, রাগ করো না প্লিজ আপু, আগে সরি বলে রাখলাম, আপু দেখলাম তোমাকে নাকি, আচ্ছা আচ্ছা, নওরিন মনি আপু, এটা তো নতুন কিছু না, এই কমেন্ট আমি প্রায় পাই। এখন আমি আপনাকে একটা আনসার দিচ্ছি, একটা ফ্রড মানুষ বাংলাদেশ থেকে জাপান, কোরিয়া, টার্কিতে কখনোই যেতে পারবে না, ওই দেশে আপনার যাওয়াটা এত সহজ না, যদি সহজ হতো তাহলে অন্য সেলাররাও যাইতে পারতো, আমরা কিন্তু সব খবর রাখি। অনেক সেলার আছে আমাকে দেখে হিংসা করে জাপানে যাওয়ার ট্রাই করছে, পারে নাই, ভিসা পায় নাই, কোরিয়াতে যাওয়ার ট্রাই করছে, ভিসা পায় নাই, টার্কিতে যাওয়ার ট্রাই করছে, ভিসা পায় নাই, ঠিক আছে? জাপান, কোরিয়া, আর কি বললাম, জাপান, কোরিয়া, টার্কি, এই 3টা দেশে এত সহজে যাওয়া যায় না,
ঠিক আছে? তো একটা ফ্রড মানুষ, যদি আমি ফ্রড হইতাম আমি কখনোই বাংলাদেশ থেকে বিদেশে পা দিতে পারতাম না। আমি তো ধুমাইয়া বিদেশে যাই, 6 মাস পর পর 3 মাস পর পরই আমি বিদেশে যাই, আপনারা দেখেন। ঠিক আছে, সো এটা হচ্ছে বড় প্রমাণ। এবং আমার 7টা দোকান, সামনে আরেকটা দোকান ওপেনিং হচ্ছে। আমি 8 বছর থেকে একটানা বিজনেস করতেছি। সো আমাকে নিয়ে অনলাইনে আপনারা যদি দুই একটা কিছু দেখেও থাকেন, সেগুলা হিংসা করে বানিয়ে বানিয়ে করে। আর যদি সেগুলো হয়েও থাকে, সেগুলো রিয়েল না, বিকজ রিয়েল হলে একটা ফ্রড মানুষ এইভাবে মুখ দেখায় দেখায় 8 বছর লাইভ করতে পারে না। আর আমি দেখাও করি কাস্টমারদের সাথে। আমার মনে হয় না যে আপনাদের আনসারের আর কোনো বাকি আছে, কারণ যে মেয়ে কিনা দেখা করে, এই যে 1 মাস আগেও দেখা করছি কাস্টমারদের সাথে, তো আমি ফ্রড হলে তো দোকানেই যেতাম না, আর আমার দোকানই তো ওপেন থাকতো না, তাই না? সো এটা হচ্ছে কথা। আপনাদের কাছে কি মনে হয় যে, সরি টু সে, এটা একটু বলতে আমি বাধ্য হচ্ছি, আপনাদের কাছে কি মনে হয় যে ভোক্তা থেকে লোক যায় আমাদের দোকানে আসে না? আমাদের দোকানেও আসে, আমাদের দোকানেও আসে। আপনারা অনেক কাস্টমার দেখেনও, হ্যাঁ, এই যে পরশু দিনও আসছে। সো আপনারা জানেন, তো আমাদের যদি ফ্রড কিছু পাইতো, এটা আপনারা অবশ্যই নিউজে টিউজে দেখতে পারতেন। ঠিক আছে, সো আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি দেখেই মাথা উঁচু করে ধুমাইয়া ব্যবসা করতে পারি। ইভেন বিদেশেও আমরা প্রোডাক্ট দিব কয়দিন পরে বিদেশে আমরা প্রোডাক্ট দিব। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু এটা বড় একটা মানে ভালোই প্রভাব ফেলবে যদি আমি বিদেশে দিতে পারি। আমি ইচ্ছা করে দিচ্ছি না, দেখেন মানুষ কিন্তু চাচ্ছে, প্যারিসে যাচ্ছে। এই যে একটু আগে একজন 1000 পিস অর্ডার করবে বলছে, দেখেন। সো আমি ইচ্ছা করে দিচ্ছি না, কারণ আমার আসলে সময় নাই। ইন্ডিয়াতে তো আমি মাঝখানে এমন প্রোডাক্ট দিছি, কাস্টমাররা এখন কাঁদতেছে, আমার কাছে প্রোডাক্ট চাচ্ছে, আমি আর দিতে পারতেছি না, কারণ আমার সময় নাই। আমার সময়, আর বাংলাদেশের যে অবস্থা কেমনে দিব বলেন, মানে ভয় লাগে যদি প্রোডাক্ট আটকায় যায়। ঠিক আছে, যখন বাংলাদেশের অবস্থা ঠিক হয়ে যাবে দেখবেন আমি বাংলাদেশে কত অর্থনীতিতে ইম্প্যাক্ট ফেলি। ঠিক আছে, মানে কত ভালো একটা উন্নতি করতে পারি। সো বাংলাদেশ থেকে যখন প্রোডাক্ট বিদেশে পাঠাবো দেখবেন বাংলাদেশের অর্থনীতি অনেক গ্রো করবে। ঠিক আছে, সো আমি কিন্তু ইচ্ছা করে দিচ্ছি না, জাস্ট বাংলাদেশের অবস্থা গভর্নমেন্টই তো সেট হচ্ছে না, এজন্য হচ্ছে ভয় দিচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আপনারা যে কি কোন দুনিয়ায় আছেন, এখনকার দিনে ফ্রড বিজনেস করা যায় না। ঠিক আছে আপু, আপনার কোন কোন প্রোডাক্ট 16 বছরের মেয়ে ইউজ করতে পারবে? ফর্সাকারি নাইট ক্রিম শুধু আপসারা ইউজ করতে পারবে, সুদিং জেলগুলো ব্যবহার করতে পারবে, সুদিং জেলগুলো ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের চিকন হওয়ার ক্রিম। এই ক্রিমটা মেখে আপনি ভুঁড়ি কমাতে পারবেন, খাওয়া ছাড়া, কোনো কিছু খেতে হবে না আপনাকে, মেখে আপনি ভুঁড়ি কমাতে পারবেন। বাইরের দেশের মেয়েরা কিন্তু মেখে ভুঁড়ি কমে, মেখে হচ্ছে ভুঁড়ি কমে। আপনার হ্যাঁ দিবে, রিপ্লাই দিবে। আচ্ছা, সো এটা কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখন অফার বলে দিই, অফার হচ্ছে এই যে জাপানের সিক্রেট, এটা কিন্তু জাপানের, হ্যাঁ এটা জাপানের। একটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, একটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 1 বছরও ব্যবহার করতে পারবেন। এটা ধুয়ে ধুয়ে রেখে দিতে হয়, আজকে লাগাবেন, আজকে লাগানোর পর রাতে ধুয়ে রেখে দিবেন। হ্যাঁ, কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। আমি আজকে হাতে ইউজ করে দেখাই, তাহলে বুঝবেন। ঠিক আছে, কারণ এটা হাতেও লাগানো যাবে, এটা হাতেও লাগানো যাবে। আল্লাহ, আমার হাত কি চিকন, আমার হাতে আমি কি লাগাবো? আল্লাহ, জামা কাপড় ঠিক করি, নিলে আমার জামাই আমার বোকা দিবে, পরে লাইফ কেটে দিতে হবে। ওই যে বললাম ওয়েস্টার্ন পরছি কিন্তু কিছু দেখবেন না। ঠিক আছে, তো ওইটা মেনটেন করতে হবে। আন্ডার আর্মস দেখবেন না, পেট দেখবেন না, ব্রেস্ট দেখবেন না, তো ওইভাবেই ড্রেসগুলো পরি। সো এখন যদি লোড়ে টোড়ে যায়, বাট আমার জামাই আবার কেটে দিবে। দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি, এটা কিন্তু আমি হাতেরটা দেখাচ্ছি, আপনি এইভাবে সেম এইভাবে হাতে লাগাতে পারবেন, পেটে লাগাতে পারবেন। জিম ছাড়া আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সাবু কোনো জিমে জীবনেও যাই নাই, কারণ আমি সিজারিয়ান মম। আমি সিজারিয়ান মম এবং আমার 3 নাম্বার বেবি নেওয়ার প্ল্যানিং চলতেছে। আমি যদি জিমে গিয়ে লাফালাফি করি, আমার সিজারে প্রবলেম হতে পারে, তাহলে আমি বাচ্চা নিব কিভাবে? এই জন্য আমি যাই না, সত্যি কথা যেটা, নাহলে আমি যাইতাম। একটু যে মানে এক্সারসাইজ করলে তো ভালো, শরীরের জন্য ভালো, কিন্তু আমি দৌড়ানি লাফানি এগুলো তো যাই না। কেন জানেন? কারণ আমার আরেকটা বেবি নেওয়ার প্ল্যানিং আছে। আমার সিজারটা যদি নষ্ট হয়ে যায়, মানে একটু সমস্যা হয়, ব্যথা হয় বা ইনফেকশন হয়, তাহলে তো ঝামেলা। এই জন্য আমি কিন্তু কখনোই জিমে যাই নাই। কেউ আমাকে বলতে পারবে না আমি জিমে গিয়ে চিকন হয়েছি, কেউ আমাকে বলতে পারবে না আমি এক্সারসাইজ করে চিকন হয়েছি। জীবনে আমি এক্সারসাইজ করি না। আমাকে বাসায় সবাই পচায়, আমার জামাই আমাকে পচায় যে আমি 3টা পর্যন্ত ঘুমাই। আমি দুপুর 3টা 2টা 1টা পর্যন্ত ঘুমাই, এরকম মেয়ে আমি। ঠিক আছে, আমি সকালে উঠিই না। ঠিক আছে, তো সে মেয়ে আবার জিম করবে কখন? আমি শুয়ে বসে থেকে চিকন হই, শুয়ে বসে থেকে আমি চিকন হই। আমার হাত দেখছেন? আমার হাত দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় এক্সারসাইজ করে আমার হাত চিকন করছি। 1 ফোঁটাও এক্সারসাইজ করি নাই, 1 ফোঁটাও না। ঠিক আছে, আচ্ছা এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে লাগাবেন। এই যে স্লিমিং ক্রিমটা, এটা আমি এখন যেভাবে লাগাচ্ছি এভাবে আপনি পেটেও লাগাবেন, পায়ে লাগাবেন, যেখানে যেখানে আপনার চর্বি সেখানে সেখানে লাগাবেন। হ্যাঁ, তো হাতেরটা দেখাচ্ছি। মনে করেন আপনি হাতে লাগাইলেন, দিনে 1 বার লাগাবেন, 1 বার বা 2 বার। ঠিক আছে, অতিরিক্ত মোটা হলে 2 বার লাগাবেন, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। অতিরিক্ত মোটা হলে 2 বার লাগাবেন, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। অতিরিক্ত মোটা হলে 2 বার লাগাবেন, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন আমি লোশনের মতো করে লাগাইলাম। হ্যাঁ,
লোশনের মতো। যাদের এই জায়গা মোটা, আমি এই জায়গা মোটাটা কমানোরটা দেখাচ্ছি, আপনি পেটেও ঠিক এভাবে করে লাগাবেন, ভুঁড়িতে তলপেট, ভুঁড়ি, কোমর। ওরে আল্লাহ, দেখে মানুষ মনে করবে আপনি জিম করে আপনার ফিগারটাকে এই রকম করছেন, ঠিক আছে, একদম কার্ভ একটা শেপ করছেন জিম করে, এত সুন্দর ফিগার হবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা কি করবেন, আপনারা তো পেট দেখায় দেখায় ছবি তুলবেন না, আমি বলে দিই যাদের এটা কাজ করবে অবশ্যই বিফোর আফটার ছবি তুলে আপনারা কি করবেন, সালোয়ার কামিজের উপরে মানে একটু স্কিনি ড্রেস করে আমাদেরকে বিফোর আফটার দিবেন, কোমরের আর পেটের, কোমরের, হাতের, পায়ে, ঠিক আছে। উফ আল্লাহ, আপনারা যারা রিভিউ দিবেন তাদেরকে আমি আরেকটা এটা গিফট করবো আজকে যেটা দেখাচ্ছি, ঠিক আছে, যেটা ওকে। আচ্ছা বলে দিই, এইভাবে করে হাতে লাগাবেন, লাগানোর পর শুকানোর আগে, এটা শুকানোর আগেই আপনি কি করবেন, এই যে আমি জাপানের সিক্রেট আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু জাপানের একদম লেখা আছে, হ্যাঁ, এই জিনিসটা আপনি ঠিক এইভাবে করে বসাই ফেলবেন, ঠিক আছে, একদম কিন্তু আপনার মানে ক্রিমের উপরে লাগাইতে হবে, ক্রিমের উপরে। হ্যাঁ, একটা মজার কথা বলে দিই, দেখেন লাগতেছে না কেন জানেন, আমি আপনাদেরকে বলে দিই, কারণ এটা ইনটেকটা লাগবে না, ইনটেকটাকে আপনাকে ধুয়ে নিতে হবে আগে, কারণ এটার মধ্যে একটা মেডিসিন দেওয়া আছে, হ্যাঁ, এটার মধ্যে একটা পাউডার মেডিসিন দেওয়া আছে, লেখা আছে এটার মধ্যে, লেখা আছে, আমি তো এইমাত্র ইনটেকটা খুলছি, হ্যাঁ, তো লেখা আছে যে এটা আপনাকে ধুয়ে লাগাতে হবে, কারণ এটার মধ্যে একটা পাউডার দেওয়া আছে, একটা মেডিসিন দেওয়া আছে, যাতে আপনার এটা ভালো কাজ করে এবং এটা যাতে লং টাইম থাকে, কিন্তু মেডিসিনটা ধুয়ে ফেলতে হবে, যখন আপনি ব্যবহার করবেন ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলে তারপর আপনি কি করবেন, যখন হাতের মধ্যে আপনি ক্রিমের উপরে লাগাবেন এটা লেগে যাবে, ক্রিমের উপরে যখন লাগাবেন, এই যেভাবে করে ক্রিমের উপর যখন লাগাবেন এটা কিন্তু লেগে যাবে, এই যে, ঠিক আছে, লেগে যাবে যখন ক্রিমের উপরে লাগাবেন, আমি ধুয়ে দেখাবো আপনাদেরকে। এটা পেটেও লাগানো যায়, আপনি গুগলে এটার অনেক রিভিউ পাবেন, ঠিক আছে, গুগলে আপনি এটার অনেক রিভিউ পাবেন, পেটে কিভাবে লাগাতে হবে, দুইটা পাবেন, দুইটা একসাথে লাগাইতে হয়, ঠিক আছে, আমি পেটেরটা দেখাচ্ছি, এই যে একটা লাগাবেন, এটার নিচে আরেকটা আছে, এটা লাগাবেন, ঠিক আছে। এটা কেন দুইটা দিছে বলেন তো, যাতে আপনি হাতেও দিতে পারেন, পায়েও দিতে পারেন, পেটেও দিতে পারেন, ঠিক আছে, এই যে দেখেন পেটে এভাবে করে লাগাইতে হবে দুইটা, ঠিক আছে, পেটে হচ্ছে দুইটা এভাবে করে লাগাইতে হবে, যে এভাবে করে, ঠিক আছে। তো এটা হাতে লাগানো যাবে, পেটে লাগানো যাবে, কোমর শেপ হবে, তল পেট কমবে এবং আপনার পাও চিকন হবে, একদম কোরিয়ান মেয়েদের মতো পা চিকন হয়ে যাবে, কোরিয়ান মেয়েদের মতো পা চিকন আপনারা করতে পারবেন, ঠিক আছে, এটা দিয়ে, ঠিক আছে। এখন আসেন আমি অফার দিচ্ছি, অফার হচ্ছে ভিয়েতনাম হট ফিগার অফার, ভিয়েতনাম মেয়েদের হট ফিগার অফার, এটা যে কি পরিমাণে ফিগার শেপ করবে ইউ ক্যান্ট ইমাজিন, এটার মধ্যে লেখাই আছে শেপ আপ, চর্বি কমিয়ে আপনার কোমর টোমর একদম জিমের মতো চিকন করে ফেলবে, হাতগুলো চিকন করে ফেলবে, পা গুলো চিকন করে ফেলবে, ঠিক আছে। এখন বলে দিচ্ছি, এটা আপনারা টাকা দিয়ে কিনবেন না, ঠিক আছে, এটা রেগুলার প্রাইস হচ্ছে 399 টাকা, 400 টাকা। এখন অনেকে বলবেন আপু আমি ক্রিম কিনছি, হ্যাঁ আমি তো ক্রিম আগে কিনছি, হ্যাঁ আমি তো ক্রিমটা আগে কিনছি, তো আমি এখন শুধু এটা কিনতে চাই, শুধু এটা কিনতে চাইলে আপনাকে 399 টাকা দিতে হবে, শুধু এটা কিনতে চাইলে আপনাকে 400 টাকা দিতে হবে, শুধু এটা কিনতে চাইলে আপনাকে 400 টাকা দিতে হবে, কারণ এটা কিন্তু মিনিমাম 1 থেকে 2 বছর ইউজ করা যাবে, এটা অনেক দিন ব্যবহার করা যাবে, এটা কিন্তু ওয়ান টাইম না, লেখাই আছে অনেক বছর, 1-2 বছর আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, প্রতিদিন ব্যবহার করবেন, প্রতিদিন 3 দিনের মধ্যে পেট কমে যাবে, 7 দিনের মধ্যে দেখবেন ফিগার শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কাজ করবে। এখন আমি আপনাদেরকে অফারটা বলে দিচ্ছি, অফার হচ্ছে বডি ক্রিমের সাথে এটা গিফট পাচ্ছেন, বডি ক্রিমের সাথে এটা গিফট পাচ্ছেন, কোনো টাকা দিতে হবে না, স্লিমিং ক্রিমের সাথে আপনারা জাপানিদের সিক্রেট, এই যে দেখেন এই মেয়েটার ফিগার দেখছেন, এটা কিন্তু জাপানি মেয়েদেরকে বানানো হয়েছে, মানে কার্টুনটা, তো এটা আপনারা টোটালি গিফট পাচ্ছেন আমাদের হচ্ছে স্লিমিং ক্রিমের সাথে। হ্যাঁ ডাবল চিনে দেওয়া যাবে, কিন্তু ডাবল চিনে আপনার এটা দেওয়ার দরকার নাই, ডাবল চিনে এমনি তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে, এমনি হচ্ছে তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ আপু আপু প্লিজ জুস আনো, জুস আসতেছে, একটু ওয়েট করেন, খুব শীঘ্রই আসতেছে, ঠিক আছে। ওহ ঠান্ডা লাগতেছে। এই যে অনেকে বলতে পারে আপু এটা কি লাগানোর পরে স্কিন লাল হয়ে যাবে, কোনো স্কিন কিন্তু লাল হবে না। এর আগে আমরা যেটা সেল করতাম ওইটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যেত, কারণ ওটা ছিল মরিচের, মানে ওটা ছিল হট ইফেক্ট গুলো একটু তাড়াতাড়ি হচ্ছে আপনার জলে, মানে চামড়ায় জলে, বাট আমরা এবার যেটা আনছি এটা হচ্ছে কুল ইফেক্ট, মানে চর্বি কমাবে, চর্বি গলাবে, কিন্তু ঠান্ডা ভাবে, ঠিক আছে, ঠান্ডা ভাবে, কোনো আপনার জ্বলবে না বা লাল হবে না, স্কিন লাল হবে না, ঠিক আছে। সো এখন মডারেটর আমার একটা সুন্দর স্ক্রিনশট নিবা, আমাদের বম ফার্মিং ক্রিমের সাথে ব্রেস্ট ফিডিং মাম কি স্লিমিং ক্রিম লাগাতে পারবে, যখন বাবু ব্রেস্ট ফিড করবে না ওইভাবে লাগাবেন যাতে আপনার বাবু খেয়ে না ফেলে, ঠিক আছে, ওটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, ওটা একটু খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখার দায়িত্ব আপনার, যাতে ওর মুখে না চলে যায়, ওর মুখে যাতে না চলে যায়, ঠিক আছে। এটা দোকানে পাওয়া যাবে না, আমি খুব কম আনছি এটা আমি অনেক, কারণ এটা জাপানের তো আনতে অনেক খরচ। এই যে দেখেন জাপানি ল্যাঙ্গুয়েজ সব দেওয়া আছে,
তো এটা আনতে আমার অনেক খরচ হয়েছে, এই জন্য হচ্ছে এটা আমি জাস্ট অনলাইনে দিব, দোকানে দেওয়ার মতো আমার নাই। আপু আমি নিতে চাই। হ্যাঁ, সো এটা দেখেন, এই জাপানের এই শেপ আপ জিনিসটা আপনারা হচ্ছে এটার সাথে গিফট পাচ্ছেন, টোটালি গিফট, কোনো টাকা দিতে হবে না, জাস্ট স্লিমিং ক্রিমের টাকাটা দিবেন, জাস্ট স্লিমিং ক্রিমের টাকাটা দিবেন। মডারেটর আমার একটা সুন্দর স্ক্রিনশট নাও, মডারেটর আমার একটা সুন্দর স্ক্রিনশট নিবা, ঠিক আছে? এই যে চোখের নিচ একদম ল্যাপটাই গেছে, হাই রে আজকে সাজটা বেশি সেজে ফেলছি। মামা দুষ্টামি করতেছো? নোরিস না, নোটোসিস কি লেগা, জাপানি মাইয়াটা কই? এই যে দেখেন, হ্যাঁ এটা আপনারা টোটালি গিফট পাচ্ছেন। হ্যাঁ আমি বলে দিই, আপনারা যারা জিম ছাড়া লাফালাফি ছাড়া আমার থেকেও সুন্দর কোমর করতে চান, আমার থেকেও সুন্দর হাত চিকন করতে চান, পা চিকন করতে চান, এবারের সুবর্ণ সুযোগ। ভুঁড়ি টুড়ি কমে যাবে, তলপেটও কমে যাবে, একদম ভুঁড়িটা কমে যাবে, ঠিক আছে? আপু আমি হেয়ার স্পাটা প্রথম দিন ব্যবহার করি, আমার চুল অনেক সিল্কি অ্যান্ড শাইন করতেছে, তেলটা অনেক ভালো। থ্যাংক ইউ আপুজান, থ্যাংক ইউ সো মাচ আপুজান, লাভ ইউ। আপু আমি সুন্দর হওয়ার জুসটা নিব। সুন্দর হওয়ার জুস যদি কম টাকার মধ্যে বলেন তাহলে ডিনটা নিয়ে নেবেন, কম টাকার মধ্যে যদি বলেন তাহলে হচ্ছে ডিনটাটা নিয়ে নেবেন। এই যে এটা আমি আমার জন্য রেখে দিব, কারণ আমার ফিউচারে লাগবে। এটা ভিয়েতনাম মেয়েদের সিক্রেট, আমি ছবি সহ পোস্ট করব, দেখতে পারবেন। হ্যাঁ আপু মেস্তার জন্য কি আছে? মেস্তা, লাল তিল, কালো তিল, মেস্তা, লাল তিল, কালো তিল একসাথে রিমুভ করতে পারবেন স্বর্ণকুমারী দিয়ে, ঠিক আছে? মেস্তা, লাল তিল, কালো তিল একসাথে রিমুভ করতে পারবেন স্বর্ণকুমারী দিয়ে, ঠিক আছে? দাম বলে ফেলছি, শুধু ক্রিমের টাকা দিবেন, শুধু ক্রিমের টাকা দিবেন, কিন্তু ওই শেপ আপের টাকা দিতে হবে না, শেপ আপের টাকাটা দিতে হবে না, ওইটা গিফট পাচ্ছেন, বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন, ঠিক আছে? এই ক্রিমটা লাগানোর পরে আপু ইসলামিক শেজাদি, এত আরাম করে পেট কমালে তো হবে না, আপনি যে পেটের চর্বিগুলা, অতিরিক্ত পেটের চর্বিগুলা যে গলে যাচ্ছে সেটা তো আপনার ফিল করতে হবে, একটু হলেও ফিল করতে হবে, তাই না? এটা তো খুশির ব্যাপার। আপনি যদি যে ইনজেকশন দিয়ে ভুঁড়ি কমান, আমি বলে দিই ভুঁড়ি কিন্তু অনেক টাকা দিয়েও কমানো যায়, ইনজেকশন দিয়ে কমানো যায়, সার্জারি করে কমানো যায়, তারপর ওই যে কি লেজার করে কমানো যায়, ওগুলাতে যে কি পরিমাণে ব্যথা লাগে আপনার মানে কল্পনাও করতে পারবেন না, কারণ আমরা জানি, আমরা এগুলো কোর্স করে আসছি, ঠিক আছে? আপু এটা কি ব্রেস্ট টাইট করে? না, ব্রেস্টের প্রোডাক্ট আলাদা। ওজন কমানোর ক্রিমটার প্রাইস কত? ওজন কমানোর ক্রিমটার প্রাইস মনে হয় 1650 টাকা, একটু ইনবক্সে জেনে নেবেন, এবং বাংলাদেশে বিএসটিআই দ্বারা অনুমোদিত, বাংলাদেশে বিএসটিআই দ্বারা কিন্তু অনুমোদিত, ঠিক আছে? আচ্ছা তো এখন আমি আপনাদেরকে বলে দিই, যাদের হচ্ছে অতিরিক্ত মেস্তা তারা নেবেন এইটা স্বর্ণকুমারী, সপ্তাহে 2 দিন লাগাবেন, স্বর্ণকুমারী সপ্তাহে 2 দিন লাগাবেন, মেস্তা চলে যাবে, লাল তিল চলে যাবে, ছোপ ছোপ দাগ চলে যাবে। এটা কিন্তু সপ্তাহে 2 দিন মাখলেই কাজ করে, মাত্র 2 দিন, রাতের বেলা পুরা মুখে লাগাবেন যদি পুরা মুখে দাগ থাকে, পুরা মুখে লাগাবেন যদি পুরা মুখে দাগ থাকে, এবং আপনার মুখের যা দাগ ধাপ্পা আছে সব গায়েব করে ফেলবে, ব্রণের দাগও যাবে, ছোপ ছোপ দাগও যাবে, এবং মজার ব্যাপার আপনার টাকা সেভ হবে, কারণ একটা প্রোডাক্ট আপনি 3 মাসেও শেষ করতে পারবেন না, মুখের যত দাগ আছে সব গায়েব হয়ে যাবে। কিন্তু যাদের মেস্তা বেশি তাদের আমি 2টা নিতে বলি, যাদের অতিরিক্ত মেস্তা চলে গেলে কিন্তু আর ব্যাক করবে না, অনেকেই বলে মেস্তা চলে গেলে আবার ব্যাক করে, আমি এখন পর্যন্ত একটাও আমি কমপ্লেন পাই নাই, সামনে কি হবে আমি জানি না, তারপরে বলতেছি আমি এখন পর্যন্ত একটাও কমপ্লেন পাই নাই যে আমার মেস্তা চলে গেছে আবার ব্যাক করছে, আমি এখন পর্যন্ত একটাও কমপ্লেন পাইনি। পাইলে আপনারা লাইভেই দেখতেন যে আপু মেস্তা চলে গেছে, মেস্তা আবার ব্যাক করছে। মেস্তা কিন্তু ব্যাক করে না, চলে গেলে এই প্রোডাক্টটা মাখলে পার্মানেন্ট মেস্তা চলে যায়, স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা চলে যায়, লাল তিলও যাবে, কালো তিলও যাবে, ঠিক আছে? লাল তিল কালো তিল যাবে, কিন্তু কালো তিল হালকাটা যাবে, গাঢ়টা যাবে না, গাঢ়টার প্রোডাক্ট আলাদা, ঠিক আছে? হালকা লাল তিল চলে যাবে, হালকা লাল তিল চলে যাবে, স্বর্ণকুমারী না আপু। আপু ডাবল চিনের জন্য কি ইউজ করবো? এটা ডাবল চিনে দেওয়া যাবে, আপনি মনে জানেন না, আমি নিজে আমার ডাবল চিন কমাইছি এটা দিয়ে, আমি নিজে আমার ডাবল চিন কমাইছি হচ্ছে এটা দিয়ে, এটা ডাবল চিনে দেওয়া যাবে, খালি মুখে দেওয়া যাবে না, ব্রেস্টে দেওয়া যাবে না, এছাড়া যে কোনো জায়গায় দেওয়া যাবে, ঠিক আছে? আপু বডি ফর্সা করার কিছু আছে? ইয়াস, বডি ফর্সা করার কথা বলে দিছি। কুমিল্লা শোরুম থেকে নিতে পারবো? না আপু, জাপানি সেটা আমার কাছে শুধু অনলাইনে দেওয়ার মতো আছে, গিফটটা যেটা আমি গিফট দিচ্ছি আপনাদেরকে এটার সাথে, শেপ আপটা শুধু অনলাইনে আছে। আপু মুখে ব্রণ কি নিব? মুখে ব্রণ হলে আপনার যদি অতিরিক্ত ব্রণ থাকে সেটাকে যদি গায়েব করে একটা চকচকে স্কিন চান তাহলে ডার্লিং ডল নিবেন, ডার্লিং ডলটা নিয়ে নেবেন। আপু সেনসিটিভ বেস্ট বড় করার একটা ভালো ক্রিম ইনশাআল্লাহ। আপু রিল্যাক্স নিছে নতুন ক্রিম স্যুট করছে, আমার একটা নতুন ইনটেক আছে, ইনবক্স করেন, মডেলটা দেখবে। বেস্ট বড় করার প্রোডাক্ট এখন নাই। হ্যালো সিংহা আপু জান। আচ্ছা আপু প্লিজ জুসের দাম বলো, কোনটার জুসের দাম বলবো, কোনটা?
নতুনটা নাকি? নতুনটাকে আসুক, আনতে খরচ হবে না, আগে দেখি কত খরচ হয়। আপু নীলাপানি অফার দেন। আপু না, নীলাপানি কোনো অফার নাই, কারণ নীলাপানি এমনি আমার ভাইরাল হয়ে গেছে ভাই, ওইটা নিয়ে আমার এত বলার কিছু নাই। কারণ একই তো কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, মানুষ কোরিয়ান প্রোডাক্টগুলোই খেতে একটু বেশি মানে সেফ মনে করে, কারণ খাওয়ার পরে মরে যাব নাকি, বমি হবে কিনা, বাচ্চা হইতে প্রবলেম কিনা, এটা কিন্তু মানুষের মনে ভয় থাকে। একটা জুস আপনি হুটহাট করে দেখে কিন্তু খাইতে পারবেন না, আপনাকে জানতে হবে জিনিসটা কিসের, আপনি খাচ্ছেন, ভয় লাগবে না বলেন। তো এই জন্য কোরিয়ান কোরি জুস বা কোরিয়ান স্লিমিং প্রোডাক্ট যেটাই বলেন আমি সেল করতেছি, সেগুলো খুবই হচ্ছে সেফ, অনেক সেফ, ঠিক আছে। আপু আমি চলে আসলাম লাইভের গন্ধ পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আমার চোখের নিচে হচ্ছে কাজল ল্যাপটাই গেছে, কিন্তু আমি বলি চোখের নিচে কালো দাগ কিভাবে রিমুভ করবেন, ঠিক আছে, চোখের নিচের কালো দাগ কিভাবে রিমুভ করবেন। আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার চোখের সব প্রবলেম সলভ করবে। চোখের চারপাশে রাচিল যাওয়ার ক্রিমটা আছে না, নাই মনে হয়, শেষ হয়ে গেছে, ওটা আমি অনেক কম আনছিলাম, দেখে আবার আনার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা চোখের প্রোডাক্টটা দেখাচ্ছি। চোখের প্রোডাক্ট পাবো না, কারণ আমি হচ্ছে কক্সেস বাজারে নিয়ে গেছিলাম। এই যে এটা আপু 20 কেজি কমাতে নীলাপানি কয়টা খেতে হবে? 20 কেজি কমাতে নীলাপানি 7-8টার মতো খেতে হবে। নীলাপানি সত্যি কাজ করবে। আমরা তো অনেক রিভিউ পাচ্ছি, আমি তো কোনো ব্যাড রিভিউ দেখতেছি না, সত্যি কথা যেটা। আমি রেগুলার লাইভ করি, নাচি, গান গাই, আমি তো সারাদিন মনে নীলাপানি দেখাই লাইভের মধ্যে, নাচি, গান গাই না সরি, টিকটকে নাচি, ভিডিও করি, কই আমি তো একটাও কোনো আপনারা টিকটকে যে দেখেন, ভিডিও তো দেখেন, একটাও তো আমি কোনো ব্যাড কমেন্ট দেখতেছি না, সত্যি কথা যেটা। কাজ না হইলে এত টাকার প্রোডাক্ট মানুষ বলে ফাটাই ফেলতো, সত্যি কথা যেটা। একটা 500 টাকার সাবান কাজ না করলেও কাস্টমাররা ছাড়ে না, কমেন্ট করে। তাহলে বুঝেন যে এত সাহস নিয়ে আমি এই নীলা পানিটা সেল করতেছি। আপু আপনাকে অনেক ভালোবাসি, অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ আপু জান, আমার জন্য দোয়া করবেন। আপু ফর্সা হওয়ার জন্য জুস দেখান। আপু ফর্সা হওয়ার জন্য জুস দেখাচ্ছি সোনামণি, একটু ওয়েট করো সোনামণি। সীমা আপু জান, আপু ডিমটা কিভাবে খেতে হয়, ডিমটা কিভাবে খেতে হয় আমি বলতেছি, যশোরের শোরুম দাও ইনশাল্লাহ দিব। এই যে সেই নীলা পানি যেটা রাইট নাও ভাইরাল, পুরো অনলাইনে ভাইরাল, কারণ আমার মতো চিকন কোনো সেলার হইতে পারে নাই, এবং কাস্টমারও কোনো, আমি দেখিনি আজ পর্যন্ত যে 100-এ 100 রিভিউ দিচ্ছে, আমরা একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই নীলা পানিতে। নীলা পানি মাথা ঘোরাবে না, বমি হবে না, একদম ক্ষতি ছাড়া আপনাকে চিকন করবে। আপনি যত চিকন হইতে চান তত চিকন হইতে পারবেন, যত চিকন হইতে চান তত চিকন হইতে পারবেন, কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো সাইড এফেক্ট ছাড়া, ঠিক আছে। এটা আর ব্রেস্টও টাইট হবে এটা খাইলে, সত্যি কথা, ঠিক আছে। এটা আমার পার্সোনাল রিভিউ থেকে বলতেছি, চামড়া টাইট হবে, মানে চিকন হলে অনেকের চামড়া ঝুলে যায়, বাট আপনার চামড়া ওটা টাইট হবে। আমার মনে হয় কি জানেন, মানে চিকন হইলে ব্রেস্টও একটু ছোট হয়, কারণ হচ্ছে ব্রেস্ট যাদের অতিরিক্ত বড়, হ্যাঁ মোটা হলে তো ব্রেস্টও বড় থাকে, দেখা যায় যখন চিকন হয় তখন মানে শরীরের সাথে মানানসই একটা ব্রেস্ট থাকে না, আমার ব্রেস্টের শেপ, ওই শেপটা আপনি পেয়ে যাবেন, সুন্দর একটা শেপ পাবেন, এত ফিগার জোস হয়। আমি আমার লাইফে, আমার 8 বছর বিজনেসে আপনারা কখনোই আমার এমন ফিগার দেখেন নাই, সত্যি কথা। এই যে ইদানিং আপনারা আমার যে ছবি টবি ভিডিওগুলো দেখতেছেন টিকটকের, বা আমার ফুল বডির যে ভিডিওগুলো দেখতেছেন, আমার এই ফিগার আপনারা জীবনও দেখেননি। আমি নিজে, আমার নিজেরও এরকম ফিগার ছিল না আগে, ঠিক আছে। সো ওই ফিগারটা আমি পাইছি সম্পূর্ণ একদম, মানে আমার বিয়ের আগের আনম্যারিড মেয়েদের মতো আমি ফিগার পাইছি, আনম্যারিড মেয়েদের মতো ফিগার পাইছি এটা খেয়ে, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলে দিই, রাইট, হ্যাঁ অনামিকা আপু জান কেমন আছেন সোনামণি আপু। চোখের নিচের কালো দাগ আমি কিভাবে গায়েব করছি, সেটা হচ্ছে ডলি আইস দিয়ে। ডলি আইস দিয়ে আপনি চোখের নিচের কালো দাগ কুচকা, ও একটা মজার কথা বলি, কেমনে দেখাই, আগে আলেয়া ভাটের মতো আমার এইখানে ভাই কত যে কুচকানো ভাব ছিল, কেমনে দেখামু, ফর্সার জন্য কিছুই দেখা যায় না, এত ফর্সা হয়ে গেছি। দেখেন এই যে দেখেন হাসতেছি, দেখছেন এখানে কুচকাচ্ছে, কুচকাচ্ছে না। ইভেন উপরেরটা বাদ দেন, এখানের কথা বাদ দেন, আলেয়া ভাটের আমি দেখছি এরকম কুচকায় যায়, আমার ঠিক এরকম সমস্যা ছিল আগে। আমি তো চশমা পড়তাম, 12 বছর চশমা পড়তাম, এই জন্য হয়েছে আমার কম বয়সেই আমার চোখের নিচে হচ্ছে ইয়া পড়তো, ভাঁজ পড়তো, চোখের এখানেও পড়তো বুড়া মানুষের মতো, আর এই যে নিচেও পড়তো, ঠিক আছে, নিচেও পড়তো। তো আমার হচ্ছে চোখের নিচের কুচকানো ভাব, চারটা ভাঁজ বুড়া বুড়া ভাব আমি গায়েব করে ফেলছি আমাদের আই সিরাম দিয়ে। আমাদের আপু তোমার চুলের প্রোডাক্ট ব্যবহার করে আমার চুল অনেক সোজা হয়ে গেছে, থ্যাংক ইউ নুসরাত আপু জান। আপু কোনটা মাখছেন, আমাদের স্পা মাখছেন মনে হয় না? হ্যাঁ আমাদের স্পাতে অনেক রিভিউ আছে, আমি নিজেও মাখি। ইদানিং আমার চুলগুলার জন্য একটু সুন্দর সুন্দর ঝলমলে ঝলমলে লাগতেছে, ঘন লাগতেছে। কয়টা খেতে হবে? অনতি সরকার আপু যান, 10 কেজির জন্য তুমি হচ্ছে সোনামণি আপু তুমি 5টা খেলেই হবে, ঠিক আছে। এটা আসলে এক একজনের শরীরের উপরে ডিপেন্ড করে, তারপর আমি আনুমানিক বলে দিতে পারি যেহেতু আমি নিজেই খাইছি।
তোমাকে কমেন্ট করলে তোমার নামে ফেক আইডি গুলো রিকোয়েস্ট পাঠায়, ওটা গেলে ব্লক করেন আপু। আপু নীলা পানি কি ছেলেরা ইউজ করতে পারবে? হ্যাঁ, ছেলেরা তো খাই অলরেডি, বিদেশের ছেলে কোরিয়ান ছেলেরা খায়, দেখেন নাই? আচ্ছা আমি মার্কেটিং কেন করি না, আমি এত অলস কেন, আমি একটারও ছবি দিই না। আমি আজকে নীলা পানির ছবি দিব, জান যে কোরিয়ান নায়ক নায়িকারা এটা খায়, মডেলরা খায়, পোলা মডেলরা খায়, সুন্দর সুন্দর পোলা মাইয়াগুলা খায়, ঠিক আছে? আপু ডিমটা কয়বার খাবো? ডিমটা একবার খাবেন, একবারের বেশি খাবেন না, ডিমটা একবারের বেশি খাবেন না। হেই রিধিকা আপু যান, নীলা পানি খাওয়ার সময় কি ডায়েট করতে হবে? ইয়াস, গামলা ভর্তি ভাত খেলে কিন্তু কাজ করবে না, একটু হালকা পাতলা ডায়েট করতে হবে। আমার ডায়েট চার্টটা অনেকে চান, কিন্তু আমার ডায়েট চার্ট শুনলে আপনারা হাসবেন, আমি সবই খাই সত্যি কথা, কিন্তু আমি রাতে ভাত খাই না, এটা সত্যি কথা। সন্ধ্যার পরে 6টার মধ্যে আমার যা মন চাই আমি তা খাই, মানে সব একদম খাসির মাংস খাইছি আজকে, ঠিক আছে? কিন্তু আমি আপু না খেয়ে থাকতে পারি না, আমি অনেক ফুটি, পাগল হয়ে যাই, কারণ কাজ করি না, মানে যে কথাবার্তা বলি আমি পাগল হয়ে যাই, না খেয়ে থাকতে পারি না। কিন্তু হ্যাঁ, 6টার মধ্যে আমার যা মন চায়, চিকেন বিফ যা মন চায়, ভাত 6টার মধ্যে খাই। 6টার পরে আমি হচ্ছে খাই, আমার খিদা লাগে যেহেতু আমি রাত জাগি, কিন্তু আমি বাদাম বুদাম এগুলা খাই, মানে যে আপনার ফল, বাদাম, রুটি, রুটি, লালাটার রুটি এগুলা খাই, কিন্তু ভাত আর চিকেন আমাকে কেউ খাইতে পারবে না, ঠিক আছে? তুমি কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? না, আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, ব্লক দেন। আপু সিরাম দেখাও একটা, সিরাম দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এটা দেখেন আপু, ডায়েট চার্টটা একটু প্লিজ বলবেন। ডায়েট চার্ট বলবো রে, আমার ডায়েট চার্ট শুনলে তো হাসবেন যে সবই খাইতে বলতেছে আপু, সবই খাই আমি সত্যি কথা, কিন্তু যে বললামই তো 6টার পরে খাবেন না, 6টার পরে খাবেন না, আর কিছুই লাগবে না, ট্রাস্ট মি, আর কিছুই লাগবে না। এটা কোরিয়ানদের সিক্রেট, আমি কোরিয়া থেকে ঘুরে আসছি, এটা আমি নিজেই নতুন শিখছি। 6টার পরে কিছু খাবেন না, মানে 6টার পরে ভারী কিছু খাবেন না, হালকা খাবেন। মাংস ভাত খাবেন না 6টার পরে মাংস ভাত এগুলা খাবেন না, কিন্তু ওই যে ফল টল সবজি টবজি এগুলা খাইতে পারবেন। আমার বয়স 32, গায়ের রং শ্যামলা, একটু স্কিন সুন্দর করতে চাই, একটু না অনেক সুন্দর হয়ে যাবেন আপু, এটা কিন্তু সাইড এফেক্ট, আমার প্রোডাক্ট দিয়ে অনেক সুন্দর হয়ে যাবেন, এটা কিন্তু সাইড এফেক্ট। পরে বললেন না আপু আমি তো একটু সুন্দর হইতে চাইছি কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছি, সেটা কিন্তু আমার হয়েছে, ঠিক আছে? আমি একটু সুন্দর হইতে চাইছি কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছি, যে কারণে আমাকে এখন বিদেশি মেয়েদের মতো লাগে, সবাই বলে, বেশিরভাগ মানুষই বলে বিদেশি মেয়েদের মতো লাগে, ঠিক আছে? সো আমাদের নাইট ক্রিম মাখলে অনেক সুন্দর হয়ে যাবেন সত্যি কথা। আর আমাদের জুস খেলে, আমাদের জুস যদি কম টাকার মধ্যে বলেন তাহলে এইটা নিবেন, ডিনটা নিবেন। জুস যদি কম টাকার মধ্যে বলেন তাহলে ডিনটা নিয়ে নিবেন, ডিনটাতে কম টাকার মধ্যে আপনি ফর্সা হইতে পারবেন। একটা ডিনটা 1 মাস যাবে, প্রতিদিন 1 চামচ খাবেন, এই যে আমি খায়া ফেলছি শেষ, ঠিক আছে? এরকম 1 চামচ খাবেন, ঠিক আছে? রেগুলার 1 চামচ খাবেন, রেগুলার 1 চামচ করে খাবেন। আপনি ডিরেক্ট খাবেন, পানিতে খাওয়া লাগবে না, চাইলে আপনি জুসের সাথে মিলাই খেতে পারেন। যখন ডিনটা খাবেন বা ফর্সাকারী জুস খাবেন তখন কফি খাবেন না, ফর্সা হয়ে গেলে কফি খান, সমস্যা নাই, কিন্তু ফর্সা চলাকালীন মানে কোর্স চলাকালীন কফি টফি খাবেন না, কফি এমনি হচ্ছে কালো করে ফেলে, বারবার বলছি। আর পানি খেতে হবে, পানি খাবেন সারাদিনে 2-3 লিটার, একটু পরপর খান পানি, সমস্যা নাই। আপু জান ফেরিতে ইনশাল্লাহ দিব আপু, আমার কাছে আপনার ওল্ড ভার্সন ডিনটা একটা আছে আপু, ইনবক্স করেন আপু। অনেক অ্যালার্জি আর ব্রন দুইটা একসাথে ঘাট ধরে আমার মতো যদি বের করতে চান, আমার 2 দিন আগে অ্যালার্জি হয়েছিল, দেখেন আমার অ্যালার্জি পুরো গায়েব করে ফেলছি, আমার মানে স্কিনের অ্যালার্জি, হ্যাঁ যাদের স্কিনের অ্যালার্জি, যে না স্কিনে গরমে চুলকানি হচ্ছে, ঠিক আছে? খাবার অ্যালার্জি না, মানে কোনো খাবার অ্যালার্জির কথা বলতেছি না, অনেকের তো খাওয়াতে অ্যালার্জি হয়, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, তখন আপনার ট্যাবলেট খেতে হবে, সত্যি কথা, ওইটা আপনার ওষুধ খেতে হবে। কিন্তু কোনো মানে খাবারের, আমার যেমন আমি বলি আমার চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছে অ্যালার্জি আছে, হ্যাঁ, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না, আপনাদের ভাই আমার ওই দিক থেকে বলতে, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি কোনো অ্যালার্জির ওষুধ খাই না, আমার অ্যালার্জি চলে গেছে, সত্যি কথা, এটা শুধুমাত্র টমেটো জেল দিয়ে। আর আমি মিথ্যা কথা তো বলতে পারবো না, আমার টমেটো জেল দিয়ে অ্যালার্জি চলে গেছে, আমার তো গেছে, মানে আমি মিথ্যা কথা বলবো কেমনে? আমি কি বলবো আমি ওষুধ খাইছি? আমার বাসায় ফ্যাক্সও পড়ে আছে, দাও খাইনি, এই দেখেন, ঠিক আছে? আমার খাওয়াতে অ্যালার্জি সেটা চলে গেছে, কিন্তু সবার নাও যাইতে পারে। তো যাদের স্কিনের অ্যালার্জি আছে সেটা চলে যাবে। স্কিনের অ্যালার্জি মানে ধুলাবালিতে অ্যালার্জি হয়, বা আপনার হচ্ছে কোনো কিছু মাখার কারণে মুখ চুলকাচ্ছে, মুখে কোনো কিছু স্যুট করে নাই, বা আপনার হচ্ছে স্কিনে গরমের কারণে অ্যালার্জি হচ্ছে, ঠিক আছে? গরমের কারণে অ্যালার্জি হচ্ছে, তারা আপু তোমার স্কিন স্কাই কালার হয়ে গেছে, স্কাই কালার সাদা,
স্কাই মানে কি, মানে স্কাই তো নীল, নীল কালার হয়েছে নাকি সাপের মতো? আপু বেশি সাদা হয়ে গেছি মনে হয়। আমি তো ইয়ে লাগাচ্ছি আবার আপসারা নাইট ক্রিম লাগানো আবার শুরু করছি, নাইট ক্রিম লাগানো আবার শুরু করছি। ঠিক আছে, এই দেখেন আপনারা হচ্ছে এটা লাগাবেন। হ্যাঁ, এটা লাগাবেন টমেটো জেল, কে টমেটো জেল, কে টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল লাগাবেন যারা ব্রন গায়েব করতে চান, গ্লাস স্কিন চান, এরকম গ্লাস স্কিন চান, এরকম চকচকে একটা স্কিন চান, ব্রন গায়েব করতে চান। হ্যাঁ, এখানে আমার লিপস্টিক ছড়াই গেছে দেখে একটু কমলা কমলা লাগতেছে। তোমাদের সব ব্রাঞ্চে এরকম প্রোডাক্ট আছে? হ্যাঁ, আমাদের সব প্রোডাক্টই আপনি পাবেন, কিন্তু দুই একটা মাঝে মাঝে থাকে না স্টকে। আপু মেরি গ্লুটা আর গাজরের সাবান কোনটা ইউজ করবো? মেরি গ্লুটা ইউজ করবেন, মেরি গ্লুটা অনেক বেশি ভাইরাল। ঠিক আছে, অনেক বেশি ভাইরাল। আচ্ছা, সো দেখেন কোরিয়ান সুদিং জেলের মজা কি জানেন? এই যে মেড ইন কোরিয়া, মজাটা হচ্ছে গ্লাস স্কিন পাবেনই পাবেন, চকচকে স্কিন পাবেনই পাবেন, পাশাপাশি আপনি আবার কিছু বোনাস পাবেন। বোনাস কি? মুখের গর্ত টাইট হবে। দেখেন আমার মুখে কোনো গর্ত দেখা যায় না, ঠিক আছে, আমার মুখে কোনো গর্ত দেখা যায় না। সো গর্ত টাইট হবে, ছোট ছোট গর্ত টাইট হবে, দানা যাবে, ব্রন যাবে, র্যাশ যাবে, অ্যালার্জি যাবে, এবং আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে, এবং এই জেলে ফর্সা হইতে পারবেন। টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল। আমি তো চাইলে চাইনার জেল আনতে পারতাম, কেন আমি বারবার কোরিয়ান জেল আনি? আমার খরচ বেশি হয়, তাও আমি এটা আনি কোরিয়া থেকে, কারণ আমি জানি যে কোরিয়ান সুদিং জেলগুলো একদম কোরিয়ান মেয়েদের মতো স্কিন করতে পারে একদম। আমি সুদিং জেল প্রচুর ইউজ করি, এই জন্য আমার স্কিনটা এত সুন্দর দেখা যায়। সুদিং জেল হচ্ছে স্কিনের পানি। হ্যাঁ আপু, নীলা পানির দাম কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। আপসারা কিভাবে দিব? আপসারা মানে মিশাই ফেলতে হবে, ঘষে ঘষে মিশাই ফেলতে হবে। ঠিক আছে, মেরি গ্লুটা আর গাজরের সাবান আপু বলতেছে। আপু সিকা জেলের কাজ কি? সিকা জেল না আপু, সিকা জেলের বাপ এটা, এটার মধ্যে সিকা আছে। এই যে দেখেন সিকা, সিকার কথা বলতেছেন। এই যে পাতাটা, এই পাতাটা কাদের জন্য আনছি জানেন? এটার মধ্যে কেন এই পাতাটা দিছে? যাদের ব্রণ আছে, দানা আছে, অ্যালার্জি আছে, তাদের অ্যালার্জি ও পাতলা স্কিন মোটা করে এই পাতাটা। এই পাতাটা কিন্তু পাতলা স্কিন মোটা করে, এই পাতাটা কিন্তু পাতলা স্কিন মোটা করে। ঠিক আছে, এই যে ট্রিটমেন্টেরও কাজ করবে। কে টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল ট্রিটমেন্টের কাজ করবে, কোরিয়ান টমেটো জেল স্কিন মোটা করবে, কোরিয়ান টমেটো জেল গর্ত টাইট করবে। আচ্ছা, আমি একটা ভিডিও বানাই, আজকে ভিডিও বানাইতে মিলে গেছি। আপু আমার তো এখন টিকটকে অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে, মাত্র 1 মাসে, মাত্র 1 মাসে। আমার লোভ বাইরে গেছে, খালি আমার নাচতে মন চায়, কিন্তু আর নাচা যাবে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না, খালি আমার নাচানাচি করতে মনে। ও মা, পড়িস না, আসলে কি ব্যায়াম হয় ভালো। ঠিক আছে, আচ্ছা সো আপু ডিনটা, আপু কোরিয়ান খাজানা দিনে 2 বার দেওয়া, রাতে নাইট ক্রিম দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু আপনার একটু গ্যাপ রাখতে হবে, কিছুক্ষণ গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা সো এই যে দেখেন আমার মুখে আমি কি লাগাইলাম বলেন তো? কোরিয়ান টমেটো জেল। দেখেন একদম সামনাসামনি দেখাচ্ছি, আমার স্কিনে কিন্তু একটাও কোনো গর্ত দেখা যায় না, একটাও কোনো দানা দেখা যায় না, ব্রণ দেখা যায় না। সেটা রহস্য হচ্ছে আমি টমেটো জেল রেগুলার লাগাই, আমি টমেটো জেলটা রেগুলার এইভাবে ঘষে ঘষে লাগাই, তাও আবার কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেলের মজা কি জানেন? কোরিয়ান টমেটো জেলের মজা হচ্ছে প্রথমত কোরিয়ানদের মতো চকচকে স্কিন করবে, যেটা আপনি কোনো সুদিন জেলে পাবেন না। স্পষ্ট লেখা আছে গ্লাস স্কিন, গ্লাস স্কিন কথাটা স্পষ্ট লেখা আছে। কোরিয়ান টমেটো জেলে আপনি কোরিয়ান গ্লাস স্কিন পাবেন। কোরিয়ান টমেটো জেলে আপনার মুখের গর্ত টাইট হবে, কোরিয়ান টমেটো জেলে আপনার মুখের দানা যাবে, অ্যালার্জি যাবে, র্যাশ যাবে। কিভাবে যাবে বলেন তো? কারণ এটার মধ্যে টমেটোর সাথে এই যে সিকা পাতাটা দেখতেছেন, এই পাতাটা মানুষ ভর্তা করে মুখে মাখে, যাদের স্কিন পাতলা, যাদের স্কিন নষ্ট নষ্ট স্কিন কিন্তু ঠিক করবে এটা, এবং আপনারা ফর্সা হইতে পারবেন, যেটা কোনো সুদিং জেলে হবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, মেড ইন কোরিয়া সুদিং জেল যদি মাখতে পারেন, কোরিয়ানদের মতো পুতুল একটা স্কিন পাবেন, মুখে কোনো ব্রণও থাকবে না, মুখে ব্রণ থাকবে না, দানা থাকবে না, অ্যালার্জি থাকবে না, এবং মজার ব্যাপার গর্তও টাইট হবে, গর্তও টাইট হবে। আর আমি কেন মাখি এখন বলবেন, আপু আপনার মুখে তো কোনো সমস্যা নেই, কেন আপনি মাখেন? আমি শুধুমাত্র গ্লাস স্কিন করার জন্য মাখি, শুধুমাত্র গ্লাস স্কিন করার জন্য মাখি, এছাড়া মাখি না, কারণ আমার মুখের চকচকে ভাবটা অনেক ভালো লাগে। কোরিয়ানদের যে চকচকে ভাব, এটা আমার কাছে অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা। আর ওদের স্কিনটা এত এত চকচক করে, যে এরকম চকচকে স্কিন, এরকম চকচকে স্কিন আমার অনেক ভালো লাগে, সত্যি কথা। ফর্সার থেকেও আমার এখন চকচকে স্কিন বেশি ভালো লাগে। আচ্ছা আপু, আপসারা আপু, কারণ আমি তোমার প্রোডাক্ট ব্যবহার করে আমি ভালো উপকার পাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। এই যে দেখেন একদম সামনাসামনি দেখাচ্ছি, ঠিক আছে, একদম সামনাসামনি দেখাচ্ছি। আমার একটা মানে সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে হাতের মধ্যে স্লিমিং ক্রিম ছিল, তো এখন মুখটা আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মুখে দেওয়া যাবে না, কিন্তু স্লিমিং ক্রিম মুখে দেওয়া যাবে না। এখন চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।